কাটা ছেঁড়ার ক্ষতস্থানে আর দরকার হবে না সেলাইয়ের। ব্যান্ডেজের দুই পাশে আঠালো অংশ থাকে যা দিয়ে এটি ত্বকের ওপরে লেগে থাকে। মাঝের অংশটি জিপারের মতো কাজ করে। যখন জিপারটি বন্ধ করা হয় তখন এটি ক্ষতস্থানের দুই পাশের চামড়াকে একসাথে শক্তভাবে টেনে আনে, ফলে চামড়াটি দ্রুত জুড়ে যেতে শুরু করে। ক্ষতস্থান শুকিয়ে গেলে সেলাই বা স্ট্যাপলার কাটার জন্য ডাক্তারের কাছে যাওয়ার দরকার হয় না। জিপ ব্যান্ডেজটি সহজেই খুলে ফেলা যায়। এই পদ্ধতিতে সেলাইয়ের কোনো দাগও থাকে না। আমাদের ভিডিওগুলো বেলাল হোসেন দেখছেন চট্টগ্রাম থেকে, মোহাম্মদ মাসুম দেখছেন গাজীপুর থেকে, কুয়েত থেকে দেখছেন সজিবুল হক, মোহাম্মদ আরিফ মিয়াজি দেখছেন ওমান থেকে, কেরানীগঞ্জ থেকে দেখছেন GM রাজীব আহমেদ। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। কাটাছেঁড়া বা আঘাত লাগলে ক্ষতস্থান জুড়তে সাধারণত সেলাইয়ের দরকার হয়, কিন্তু সেলাই করার সময় সুচ সুতো দিয়ে চামড়া ফুটো করার ব্যাপারটা ছোট বড় সবার কাছেই খুব কষ্টের এবং ভীতিকর। এইসব ঝক্কি ঝামেলা আর ব্যথা থেকে মুক্তি দিতে বিজ্ঞানীরা নিয়ে এসেছেন প্লাস্টিকের জিপ ব্যান্ডেজ। উল্লেখ্য, হাজার বছর আগে পিঁপড়ার মাথাকে ক্ষত সেলাইয়ের উপায় হিসেবে ব্যবহারের প্রমাণ প্রাচীন ভারত, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার আদিবাসী সংস্কৃতিতে পাওয়া যায়।